সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি সেবায়ন চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। বন্ধুগণ, কৃষি বিষয়ক সকল প্রকার ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। তো বন্ধুগণ, আজকে কথা বলবো পেঁপে চাষ নিয়ে। তো যারা পেঁপে চাষ করে স্বাবলম্বী হতে চান এবং 1 বিঘা জমিতে সর্বনিম্ন 4 লক্ষ টাকা ইনকাম করতে চান, তো তাদের জন্য এই ভিডিওটি। তো কোন প্রসেসে আপনারা পেঁপে চাষ করলে ক্ষতির সম্মুখীন হবেন না এবং পেঁপে চাষ করে অবশ্যই স্বাবলম্বী হবেন। এবং আজকে কথা বলবো, এই যে পেঁপে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলা 100 দিন বয়সের, অর্থাৎ 3 মাসের উপরে হয়ে গেছে বয়স এগুলার। তো এই পেঁপে গাছের কী পরিচর্যা করতে হবে সেই বিষয়ে আজকে কথা বলবো। তো বন্ধুগণ, আরও কথা বলবো, যদি আপনাদের জমিতে অত্যাধিক পরিমাণে পুরুষ পেঁপে গাছ হয়, তো সেক্ষেত্রে আপনারা কি করবেন সে বিষয়ে কথা বলবো। এবং আরও কথা বলবো, আজকে আপনাদের পেঁপে গাছ যদি কুকিয়ে যায় এবং পেঁপে গাছে পচন লেগে যায়, সে বিষয়ে আজকে কথা বলা হবে। তো বন্ধুগণ, আজকের ভিডিওটি অবশ্যই পেঁপে চাষিদের জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এই যে পেঁপে গাছটি দেখতে পাচ্ছেন, এটি একটি সুস্থ সবল পেঁপে গাছ, এর কোনো রোগ নেই। তো আপনাদের যদি এরকম পেঁপে গাছ হয়ে থাকে, তো সেক্ষেত্রে কোনো চিন্তার কোনো কারণ নেই। তো অবশ্যই যদি পেঁপের পাতাগুলা কুকড়িয়ে যায় এবং পেঁপের যদি অত্যাধিক কুশি না আসে এবং পেঁপের যদি ফুল না আসে, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা আপনাদের স্প্রে করাবো এবং মাটিতে অবশ্যই সার এবং অন্যান্য পুষ্টি উপাদান দেওয়াবো। তো আরেকটি বিষয় অবশ্যই বলবো, তো এই যে 90 দিন বয়সে আপনারা যারা পেঁপে গাছে এখনও এরকম মাটি দিয়ে বেড তৈরি করে দেননি, অবশ্যই এই নালা করে আপনারা সাইড থেকে মাটি দিয়ে পেঁপে গাছের গোড়ায় তো অবশ্যই মাটি দিয়ে দিবেন। এতে করে আপনাদের বর্ষাকালে পানি পেঁপের গোড়ায় জমতে পারবে না, যার কারণে পেঁপে গাছের পচন লাগবে না। তো আমরা জানি যে অত্যাধিক বর্ষায় পেঁপে গাছের গোড়ায় পানি জমে থাকলে এক ধরনের ব্যাকটেরিয়া আক্রমণ করে পেঁপের গাছ ব্যাকটেরিয়াজনিত পচনের কারণে মারা যায়, শিকড় পচে তারপরে গাছটি মারা যায়। তো বন্ধুগণ, এজন্য আমরা এরকম বেড করে দেওয়ার সাজেশন দিয়েছি। বন্ধুগণ, এখন কথা বলবো, এই যে পেঁপে গাছ, তো এই পেঁপে গাছের যদি পাতা কুকড়িয়ে যায়, তো সেক্ষেত্রে আপনারা কী করবেন? অবশ্যই পেঁপের পাতা কুকড়ানোর জন্য আপনারা সর্বোচ্চ পরিমাণে বেটার রেজাল্ট করবে সিনজেন্টা কোম্পানির 1.8 EC ভার্টিমেক এবামেকটিন গ্রুপের, এবং এর সাথে অবশ্যই আপনারা কনফিডর ব্যবহার করবেন 1 মেশিন পানিতে 1.5 পাতা। তো বন্ধুগণ, ভার্টিমেক ব্যবহার করবেন 50 মিলি 3 মেশিন পানি করতে পারেন। আর অবশ্যই 4.5 পাতা কনফিডর 3 মেশিন পানি করে 1 বিঘা জমিতে স্প্রে করবেন। অবশ্যই এটি স্প্রে করলে আপনাদের পেঁপে গাছের পাতা কোঁকড়ানো রোগ থাকবে না। আরেকটি বিষয়, যে যাদের জমিতে পেঁপে গাছ পর্যাপ্ত কুশি ছাড়তেছে না, তো অত্যাধিক পরিমাণে যাতে কুশি ছাড়তে পারে, তো সেক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন বোরনটা 200 গ্রাম হারে 1 বিঘা জমিতে 4 মেশিন স্প্রে করতে পারেন। তো সেক্ষেত্রে সর্বোচ্চ বেটার রেজাল্ট পাবেন। এবং অবশ্যই বোরন কিন্তু আপনাদের পাতা ভিজাতে হবে এবং গোড়েও কিছু সারা গাছ ভিজিয়ে দিতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু সেই জন্যই কিন্তু আপনাদের 4 মেশিন পানি করে স্প্রে করার সাজেশন দিচ্ছি। তো বন্ধুগণ, আরেকটি বিষয়, পেঁপে গাছে যদি পচন লেগে যায়, তো সেক্ষেত্রে আপনারা অটোক্রপ কেয়ারের ক্যাব্রিও টপটা ব্যবহার করতে পারেন। ক্যাব্রিও টপ বেটার একটি পণ্য আমি মনে করি। তো সেক্ষেত্রে ক্যাব্রিও টপ ব্যবহার করলে আপনাদের পেঁপে গাছের পচন থাকবে না। এবং মোজাইক ভাইরাস থেকে রক্ষা পেতে হলে অবশ্যই আপনারা ক্যাব্রিও টপটা ব্যবহার করতে পারেন। এটি কিন্তু সুস্থ গাছকে সুস্থ রাখতে হবে। একবার যদি আপনার পেঁপে জমিতে মোজাইক রোগের আক্রমণ হয়ে যায়, তো সেক্ষেত্রে মোজাইক ভাইরাস কিন্তু আপনাদের পেঁপের পোড়া ক্ষেতকে নষ্ট করে নিঃস্ব করে দিতে পারে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই সেই বিষয়ে সচেতন থাকবেন এবং অবশ্যই এই পচন থেকে রোধ পাওয়ার জন্য অবশ্যই আপনারা ক্যাব্রিও টপটা ব্যবহার করতে পারেন। সুপ্রিয় দর্শক, আরেকটি বিষয় এখন বলবো, যাদের জমিতে এই যে পুরুষ পেঁপে গাছটি হয়েছে, তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এই পুরুষ গাছটি আপনাদের কেটে দিতে হবে। এর থেকে কিন্তু কোনো প্রকার ফলন পাবেন না।
তো এই যে চাষি ভাই পেঁপে গাছ লাগাইছে ইনি কিন্তু অত্যন্ত বুদ্ধিমান একটি কৃষক এবং স্মার্ট কৃষক, যার কারণে 2টি করে পেঁপে গাছ একসাথে লাগিয়েছে। তো এটি পুরুষ হওয়ার কারণে এটি কিন্তু কেটে দিলেও এই গাছটা সাপোর্ট দিবে এবং কৃষক কিন্তু ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা খুবই কম। তো বন্ধুগণ, এই এক একটি গ্রিন লেডি জাত, বা এটা তো গ্রিন লেডি জাত না? এই যে আমি সরাসরি কথা বলবো আমাদের এই পেঁপে চাষি ভাইয়ের সাথে। তো ভাই, এটা কোন জাতের পেঁপে? এটা হচ্ছে মানিকগঞ্জ স্থানীয় শাহী জাত। এটা হচ্ছে শাহী জাতের পেঁপে। তো এই পেঁপে থেকে এক একটি গাছ থেকে সর্বোচ্চ পরিমাণে আমরা ফলন পেতে পারি কয় মন এরকম টার্গেট দিছে? 3 কেজি টার্গেট দিয়েছে। তিন মন। হ্যাঁ, এক একটি গাছ থেকে আমরা সর্বোচ্চ পরিমাণে 3 মন পেঁপে পেতে পারি এবং এটি 3 বছর খাওয়া যাবে। তো বন্ধুগণ, তো আপনারা ক্যালকুলেশন করে দেখে নেন এখন পেঁপের বর্তমান বাজার অনুসারে আপনাদের 1 বিঘা জমিতে 400 গাছ লাগানো যায় নাকি? 1 বিঘা জমিতে 400 গাছ লাগানো যায়। তো আপনারা হিসাব করে দেখেন যে আপনাদের কত টাকা লাভ হবে। তো সেই হিসাবেই আপনারা পেঁপে চাষটি আধুনিকায়নের সাথে চাষ করতে পারেন। আরেকটি বিষয় দেখা যাচ্ছে, তো এখানে কিন্তু সাপোর্টে 2টি গাছ লাগানো হয়েছিল, গাছগুলো কেটে দেওয়া হয়েছে, যার কারণে এটি কিন্তু অত্যন্ত পরিমাণে মোটা হয়ে উঠেছে। তো আরেকটি বিষয় বন্ধুগণ, যাদের জমিতে এইরকম পেঁপের ফুল হচ্ছে না, তো সেক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন এসি কপকেয়ারের ফ্লোরা। একটি গুরুত্বপূর্ণ কথা বলবো, যারা পেঁপের জমিতে পেঁপে গাছ রোপণ করবেন অবশ্যই কিন্তু এটি একটু বাঁকা করে লাগাবেন। বাঁকা করে লাগালে পেঁপের গাছটা কিন্তু অত্যন্ত পরিমাণে মোটাবে এবং নিচ থেকে এটি আপনাদের ফল দেওয়া শুরু করবে। তো বন্ধুগণ, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত দিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।